এর জন্য আলুগুলো লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করে তুলে নেওয়া, আর কিছু না। নমস্কার, যারা জানেন জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিলাম। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে সমর্পিতা পুরকাইত। এখানে আমি ময়দা নিয়েছি 2 চামচের মতো। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাবো। সরাসরি রেসিপিতে চলে যায়। ময়দা 2 চামচ, এটা কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যে কোনো কিছুই নিতে পারেন। ইস্টুটা বলে দিই 3:1। ময়দা 3 ভাগ, 1 ভাগ কর্নফ্লাওয়ার, সামান্য একটুখানি লবণ, আর লাগছে আমাদের একটু বাটার, 1 চামচের মতো বাটার, আর একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। কম কম করে একটু একটু জল দিয়ে, বাটারটাও কিন্তু যাতে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এদিকে একটা ব্যাটারটা দেখেছি, কিন্তু বেশি ঘন হলেও হবে না, এরকম পাতলা, খুব পাতলা বা জলের মতো নয়। দেখুন একটু পাতলা গোছে একটা ব্যাটার তৈরি করে চারিদিকে সাদা তেল বসিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আলুটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। রেস্টুরেন্টগুলোতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের কিন্তু অনেক বেশি দাম নিয়ে নেয়। আপনারা এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। অন্য কিছু না। এবার সেব আপনারা যেমন ইচ্ছা কাটতে পারেন। লো আছে এইভাবে এগুলোকে ভাজতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কিন্তু আসল কাটিং এইটা, দেখুন এই চৌকোস্তি। বাড়িতে বানানো যেরকম ইচ্ছা কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমি আমার ছেলের জন্য প্রায় বানাই। মনে হলো এই রেসিপিটা আপনাদের সঙ্গে যেহেতু শেয়ার করা হয়নি, তাই একটা, যারা আমিষ পছন্দ করেন এই ব্যাটারের মধ্যে অন্য কিছু না, একটা ডিম ভেঙে দিতে পারেন, আরও স্বাদ বেশি আসে বন্ধুরা। লঙ্কা গুঁড়ো দিতে পারেন এর মধ্যে, আপনাদের পছন্দ। এবার এগুলোকে শুধু অন্য কিছু নয়, লো টু মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেওয়া, লাল লাল করে একটু ভাজতে হবে। দোকানেরগুলো কিন্তু পাতলা পাতলা করে, বাড়িতে আমরা তাই জন্য একটু মোটা মোটা বানিয়েছি। আর এইদিকে সব ভাজা চলছে। এগুলো কিন্তু একটু সময় ধরে একটু লাল লাল করে ভাজতে হবে। এইভাবে কিন্তু এগুলো ছাকা তেলেই ভাজতে হয়। এইভাবে আমি সব বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো এরকম মোটা মোটা করে, বাড়িতে বানালে মোটাই বানানো ভালো, খেতেও ভালো লাগে। বাকি ভাজা হয়ে গেছে, ফের আরেকবার এইভাবে আমি বাকি সবগুলোই ভেজে নেব। আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। পরের ব্যারেকটাও ভাজা হয়ে গেছে। এই আলুগুলো কিন্তু একটু চওড়া করে কাটা, অন্য কিছু না, কোনো অসুবিধা নেই। হয়ে গিয়েছে, দারুণ সুস্বাদু চায়ের সঙ্গে সন্ধেবেলা যদি এরকম একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি, ঘরে বানানো ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা ভীষণ পছন্দ করে খেতে। ঘরেই কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নেবেন, দারুণ সুস্বাদু হয় এটা। রেডি হয়ে গিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই রেসিপিটা রেডি হয়ে গেছে। ভীষণ মুচমুচে হয় এটা, দারুণ সুস্বাদু হয়।